হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, মুসলমান হওয়ার পরে দাহিয়াতুল কলবি যখন নবীজির সামনে গেলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দাহিয়াতুল কলবি বসার জন্য নবীজির গায়ের চাদরটা মাটির মধ্যে বিছায়া দিলেন। সেই চাদরের উপরে হযরত দাহিয়াতুল কলবি বসবে। নবীজি চাদরটা বিছায়া দেওয়ার পরে হযরত দাহিয়াতুল কলবি নবীর চাদরের মধ্যে বসে না, চাদরটার হাতে নিয়া মুখের মধ্যে চুমু খাইতে লাগলেন, মাথায় লাগায় মুখে লাগায় আর বলতে লাগলেন, এই চাদরের মধ্যে বসার মতন যোগ্যতা আমি দাহিয়া কলবির নাই। যে নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চাদর গায়ে দেয়, এই চাদরের মধ্যে আমি হযরত দাহিয়া কলবি বসতে পারবো না। উনি কিতা করলেন, ওই দাহিয়াতুল কলবি নবীজির চাদরটাকে হাতের মধ্যে নিয়া চুমু খাইতে লাগলেন, মাথায় লাগাইতে লাগলেন। হযরত দাহিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এমনিতেই সাহাবীরা যখন মসজিদে নববীতে নামাজ আদায় করতে লাগলেন, হঠাৎ করে তাকায় দেখে মসজিদের এক কোণা থেকে গুনগুন করে কান্নার আওয়াজ শোনা যায়। গুনগুন করে কান্নার আওয়াজ শোনা যায়। সাহাবীরার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেল, কে রে এমন ভাবে কান্না করতে লাগলেন। চতুর্দিকে তাকায় দেখে কেউ তো নাই। এক কোণার মধ্যে বসিয়া এমন একজন লোক কাঁদতে আরম্ভ করলেন, যে লোকটা নাকি সবে মাত্র মুসলমান হয়ে গেলেন, যে লোকটার নাম হলেন দাহিয়া কলবি। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দাহিয়াতুল কলবিকে ডাক দিলেন, দাহিয়া রে, তোমাকে কালেমা পড়ার জন্য তো আমি জোর জবরদস্ত করি নাই, তোমাকে তো জোরে আমি মুসলমান বানাই নাই, ইচ্ছা করে তুমি মুসলমান হয়েছো। আবার কেন তুমি এখন চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতে লাগলাই? কেন কান্দো? ইসলাম তো এমন একটা ধর্ম, যেই ধর্ম তা কাহার উপরে কঠোরতা সৃষ্টি করে না, কাউকে তাগিদ দেয় না। ইচ্ছাকৃত ভাবে কেউ যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাকে বাধা দেওয়ার মতো কেউ থাকে না। হে দাহিয়া, এবার কেন তুমি কান্দো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার জবাবে দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যে মুসলমান হইলাম, ঈমান আনলাম, এই জন্য আমি কান্দি না। ওগো নবীজি, আমার কান্নার কারণ হলো আমি মুসলমান হওয়ার আগে এত বড় বড় গুনাহ করেছি, এত অন্যায় করেছি। মহান রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত অন্যায় মাফ জীবনী। ওগো নবীজি, আমার জীবনের অপরাধ কি আল্লাহ ক্ষমা করবে? দাহিয়াতুল কলবি কেন বিজি ডাক দেবন্দে, দাহিয়া মুশরিক থেকে মুসলমান হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। দাহিয়াতুল কলবি এবার চোখ দিয়া ঝরনার মতন পানি পড়তে লাগলো, আর উনি জোরে জোরে চিৎকার করে কান্না করতে লাগলেন। আল্লাহ রাসূল বলেন, রে দাহিয়া, এখন কেন আবার তুমি কাঁদতেছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মনে হয় সমস্ত অপরাধ মাফ করলেও আমি এমন একটা অপরাধ করেছি, এমন একটা অন্যায় করেছি, আমার মনে হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই অপরাধটা মাফ করবে না। আল্লাহ রাসূল বলেন, দাহিয়াতুল কলবি, কি অন্যায় করেছো, কি অপরাধ করেছো, আমার কাছে বলো। দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আমি যখন ব্যবসা বাণিজ্যের জন্য চলে যাইতাম, এমন সময় আমার বিবি
আমার স্ত্রী গর্ভ অবস্থায় ছিল। আমি আমার স্ত্রীকে বলেছিলাম, ছেলে সন্তান যদি হয় তাহলে বাঁচাইয়া রাখবা, মেয়ে সন্তান যদি হয় তাহলে দুনিয়া থেকে বিদায় করে দিবা, মাটি চাপা দিয়ে মেরে দিবা। নবীজি, আমি দাহিয়া ব্যবসার জন্য চলে গেলাম। বাড়িতে যখন আমি আসলাম, আসার পরে তাকায় দেখি সুন্দর একটা মেয়ে আমাকে আব্বু আব্বু বলে ডাকতে লাগলো। তার চেহারা এত সুন্দর, তার চেহারার দিকে তাকাইলে আমি দাহিয়াতুল কলবের অন্তরটা ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি তার দিকে তাকাইলে আমার চেহারাটা শীতল হয়, আমার অন্তরটা শীতল হয়ে যায়। এরপরও আমরা মনে ভাবতাম সন্তান জন্ম নিলে এক ঘৃণিত কাজ। এই জন্য আমি তার মাকে বলতে লাগলাম, স্ত্রী গো, তোমাকে বলেছিলাম মেয়ে সন্তান হইলে ছোটবেলায় মাটির মধ্যে চাপা দিয়া মারার জন্য, তুমি কেন মারলে না? দাইয়াতুল কলবের স্ত্রী বলে, স্বামী, তাকায় দেখেন আপনার চেহারার মতন সুন্দর ওই মেয়েটা। তার সুন্দর চেহারার দিকে তাকাইয়া আমি মার অন্তরটা মায়া লেগে গেছে, পারলাম না তারে জীবন্ত খবর দিতে। এই জন্য যেমন সুন্দর, আর ওই মেয়েটার নাম একটা রাখেছি জামিলা। জামিলা সুন্দরী। ওগুলো স্বামী, আমি মারতে পারি না, আমার অন্তরের মধ্যে ধাক্কা লাগে, অন্তরের মধ্যে কষ্ট লাগে। হযরত দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রীকে বললাম, ও আমার স্ত্রী। দাহিয়াতুল কলবি বলেন, আমার মেয়েটাকে সাজায় দাও, নানার বাড়িতে নিয়ে যাব। মা এবার খুশি হয়ে গেলেন, আর মনে হয় আমার মেয়েটারে মারবে না। দাইয়াতুল কলবিকে সাজাইয়া দিলেন, মেয়েটাকে সাথে নিয়ে চলে গেলেন। সাথে যখন নিয়ে গেলেন, জঙ্গলার দিকে যাইতে লাগলেন। জামিলা ডাকতে বলেন, বাবা, এই রাস্তাটা তো আমার নানার বাড়ির রাস্তা না, ওই দিকটা তো আমি আমার আম্মুর সাথে অনেকবার গিয়েছি, আপনি কোন রাস্তায় যাইতেছেন? দাইয়াতুল কলবি বলেন, ওগো নবীজি, আমি আমার মেয়েটাকে বলতে লাগলাম, ওই দিক দিয়ে আমরা অতি সহজেই তোমার নানার বাড়িতে চলে যাব। এই কথা বলে বলে যখন হাঁটতে শুরু করলেন, মুরুপান্তরে যাওয়ার পরে দাইয়াতুল কলবি জামিলাকে বললেন, তুমি এই জায়গার মধ্যে বসো। হযরত দাহিয়াতুল কলবি হাতের মধ্যে কুতাল নিয়া গর্ত করতে লাগলেন। গর্ত যখন করে মাটির চাকা গিয়া দাহিয়াতুল কলবির চেহারায় পড়ে, ওই মেয়েটা তার চেহারা থেকে মাটি গুলো সরাইয়া দেয়, বলতেছেন,